হল ছাড়ার যে নির্দেশনা দেয়া হয়েছে, এরপরে ছাত্রছাত্রীরা কি হল ছাড়ছে কিনা কিংবা কি বলছে, একই সাথে রাব্বি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। প্রথমত বলি যে কালকে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সকল বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি, মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং হল ছাড়ার যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো 3টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রযোজ্য না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী চলে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাটাই দিতে হবে সিন্ডিকেট করে, এবং সেই সিন্ডিকেটের সিদ্ধান্তটি ঘোষণাকারে আসবে। আজকে সকাল 10টা নাগাদ সিন্ডিকেট সভা আছে এবং সেই সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু তার আগেই, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার আগেই আমরা দেখেছি সকাল থেকেই, ভোর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়া শুরু করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এখনই হল ছাড়ছেন। তারা আসলে বলছেন যে আসলে এখন আর হলে থাকার পরিবেশ নেই, তাদের নিরাপত্তা নেই। এবং সেই সঙ্গে গতকাল রাতভর আপনি জানেন যে আন্দোলন হয়েছে, প্রত্যেকটি হলেই আন্দোলন হয়েছে এবং কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকারীরা কিন্তু প্রত্যেকটি হলে অবস্থান নিয়ে, শক্ত অবস্থান নিয়ে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। এবং এমনও আছে যে রোকেয়া হল সহ শামসুন্নাহার হল, বেশ কয়েকটি হল থেকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো পুরো হলের যখন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের যারা শিক্ষার্থী আছেন তারা, সেক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা যে কোনো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আতঙ্ক থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু খুব ভোরেই হল থেকে ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে তারা কিন্তু বাগি পথ করেছেন এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি হলগুলোতে। তার একই সাথে একটু বলতে চাই যে ছাত্রলীগের যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারাও কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এখনো অবস্থান নিয়ে আছেন এবং বিভিন্ন জায়গায় তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। এবং আজকেও কিন্তু কর্মসূচি আছে কোটা বিরোধী আন্দোলনকারীরা, তারা কিন্তু বলেছেন গায়েবানা জানাজা করবেন দুপুরে 2:30টা নাগাদ এবং সেই সাথে তারা সকাল নাগাদ কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেবেন, এমন ঘোষণা কিন্তু গত রাত থেকেই কিন্তু এসেছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দেখেছে এবং শিক্ষার্থীরা বুঝে গেছে যে হল বন্ধ হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য, তাই সেটা আন্দাজ করেই হল থেকে তারা কিন্তু চলে যাচ্ছেন, বাড়ি পথ ঘুরছেন। কিন্তু রাব্বি, এত সংখ্যক ছাত্রছাত্রী যদি আসলে হল ছাড়েন একই সময়, সেক্ষেত্রে তারা আসলে বাড়ির পথ কিভাবে ধরবেন, সেই জায়গায় কোনো আপনি প্রশ্ন করেছিলেন কিনা, কোনো উত্তর মিলেছে কিনা তাদের কাছ থেকে? একটি বিষয় যে হল থেকে বের হবার সময় শিক্ষার্থীরা এক ধরনের আতঙ্কর কথা জানিয়েছেন যে তারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ছাড়বেন, এই পথটুকু তারা নিরাপদে পৌঁছতে, মানে বাসে বা যে মাধ্যমেই তারা যাক, ট্রেনে বা লঞ্চে, সেটুকু জায়গায় তারা নিরাপদে যেতে পারবেন কিনা সেই নিশ্চয়তাটুকুও কিন্তু চাচ্ছিলেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এখন যেহেতু কোথাও মানে ধরপাকড় বা কোনো ধরনের কোনো ধাওয়া পাল্টা ধাওয়া নেই, তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বলছেন যে এখন আপনারা চলে যান, এখনই অ্যাকচুয়ালি মানে যাওয়ার একটা নিরাপদ সময়। তো এত সংখ্যক শিক্ষার্থী একসাথে হল ছাড়ছে আজকে, যেহেতু এখনো ঘোষণা আসেনি, তো ছাড়ার যে স্রোতটা, সেই স্রোতটা কিন্তু এখনো হয়নি। আরো সময় যত বাড়বে তত বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু হল থেকে বের হবে এবং বের হওয়ার পথে আপনি জানেন যে আন্দোলনটি আসলে এখন ছাত্রলীগ এবং কোটা বিরোধী যে শিক্ষার্থী তাদের মধ্যেই কিন্তু এখন এই আন্দোলনটি একটা সংঘর্ষের জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটি পুলিশ কতটা দেখবে সেটি নিয়েও শঙ্কা আছে। কালকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা পুরো নির্বিকার ভাবে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং দুপক্ষের মধ্যে মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, লাঠিপেটা হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এত কিছুর পরও কিন্তু পুলিশকে ওইভাবে করে দেখিনি যে কাউকে নিবৃত্ত করতে, এবং অনেকটা পুলিশ মানে অবজারভার হিসেবে ছিল। তো আজকে এই শিক্ষার্থীরা, এত সংখ্যক শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল থেকে বের হবেন এবং বাড়ির পথ ধরবেন, সেটা কতটা নিরাপদে তারা পৌঁছাতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয় আছে।